হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউটি অঞ্জু 04। তো গাইস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রেখেছো, নিজের পরিবারের খেয়াল রেখেছো। তো গাইস, এখানে দিনটা ছিল সন্ন্যাসের দিন। দেখতে পাচ্ছ সমস্ত যাত্রীরা বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য যাচ্ছে। কালীঘাট থেকে জল তুলে তারা সমস্ত পথটা হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছে শুধুমাত্র জল ঢালার জন্য। তো এখানে প্রচুর যাত্রী ছিল। তখন বাজে হচ্ছে 11টা, সাড়ে 11টা। সেই সময় এত জনসমাগম দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আর গাইস, এখানে আমি ভয়েস রেকর্ডটা দিতে হচ্ছে এই কারণ আমি যখন এডিট করতে বসলাম তখন এত জোরে মিউজিক বাজছিল, যার জন্য আমার ভয়েস কিছু শোনাই যাচ্ছে না, যার জন্য আমি রিটেক করে আবার ভয়েস রেকর্ড আমাকে এখানে দিতে হয়েছে। তো যাই হোক, আমি এখানে অনেক কথাই বলেছিলাম যেগুলো আমি খুবই দুঃখিত, যেগুলো তোমরা শুনতে পাওনি। আর আমি নিজেই শুনতে পাচ্ছি না, তোমাদের কী করে শোনাবো, যার জন্য আমাকে ভয়েস রেকর্ড দিতে হয়েছে এখানে। আর এখানে প্রচুর জ্যাম হয়েছিল, দেখতেই পাচ্ছ, যার জন্য যাত্রীরা যেতে অসুবিধা হচ্ছিল। আর দেখো কত কষ্ট করে বাঁক নিয়ে এরা যাচ্ছে। আর এখানে দেখো এই কাকুটা সমস্ত যাত্রীদের তরমুজ দিচ্ছে, বাচ্চাটাকেও দিচ্ছে। আর দেখো এদের এদের যে এত কষ্ট করে যাওয়া বাবার মাথায় জল ঢালতে, এই দিনটা সত্যিই খুব কষ্টকর। এতটা পথ নিজেদের কষ্ট ভুলে তবুও এরা হাসি মুখে কষ্ট করে নেচে কুদে, দেখতেই পাচ্ছ, সব যাচ্ছে। আর এখানে দেখো শিবের একটা থিম বানিয়েছে। হ্যাঁ গাইস, বলতে বলে গেছে, এখানে প্রচুর থিম আছে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, দেখতে পাবে। আর যাই হোক, এখানে খুবই মজা। আর এখানে দেখো, এইটা আমার একটা সাবস্ক্রাইবার আমাকে দেখতে পেয়ে আমাকে হাই করছে ভিডিওর মধ্যে। আর এই কাকুটা মনে করছে কী হলো, হাই করলো, কী ব্যাপার, কাকুটা হতভম্ব হয়ে গেছে। আর এখানে প্রচুর থিম আছে গাইস, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। প্রচুর থিম বানিয়েছে, আমি তুলে ধরেছি তোমাদের কাছে যতটা পেরেছি। আর দেখো এখানে সব উন্মাদ হয়ে নাচ করছে যে যার মতো। আর এখানে দেখো এই একটা থিম আসছে, শিবের একটা থিম বানিয়েছে। আর গাইস দেখো, যা তা কুচভি, এখানে আমি একটা শ্যুট করছি, একটা ব্লগ বানাচ্ছি, ব্লগের মধ্যে দেখতে পাচ্ছি একটা মদের বোতল নিয়ে সামনে নাচছে, কী বলবো। আর যাই হোক, এখানে একটা থিম বানিয়েছে, দেখতে পাচ্ছ, শিবের একটা থিম বানিয়েছে। খুবই মজা হয়েছে ওই দিনটা, খুবই মজা হয়েছে। আর রাত 2টো অবধি আমাদের কিভাবে কেটে গেছে সবার সাথে মিলে মিশে আমরা বুঝতেই পারিনি। ঘুমও পাচ্ছিল না 2টো অবধি দেখার পর, তারপর বাড়িতে চলে এলাম। যাই হোক, এই দেখো এই একটা থিম বানিয়েছে, এখানে 16-17 জন মিলে এইটা নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। কোনো কষ্টই নেই এদের মধ্যে, এতটা পথ হেঁটে এসছে, কোনো কষ্টই নেই, দেখতে পাচ্ছ। উন্মাদ হয়ে মাথায় দেখো শিবের কৃষ্ণ লাইটিং করেছে এখানে। আর এই একটা থিম বানিয়েছে, এটা কি বানিয়েছে পাতা দিয়ে বুঝতে পারছি না, কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে বাঁকটা একটা ঘরের মধ্যে। তো যাই হোক, দেখতে দেখতে তো খুবই। আর এই দেখো এই একটা তলোয়ারের থিম বানিয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর গাইস, এটার কথা আমার কিছু বলার নেই, এটা যারা দেখেছো বা শুনেছো তারাই বুঝতে পারবে একমাত্র। তবুও আমি বলছি, এটা যখন এসছে, এটাতেই আসতে দেখো জনসমাগমে দেখতে পাচ্ছ কতটা। এটা যখন এসছে, যাদের হার্ট পেশেন্ট তারা যদি থাকতো তাদের সঙ্গে সঙ্গে হার্ট ব্লক হয়ে যেত, আমি এইটুকু বলবো। মেন থিমটা দেখো, এই শিব পার্বতী বাইকে বসিয়ে, শিব একদম তার বউকে বাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেন আমাদের থিম। আর ওটা হচ্ছে বক্স, এতগুলো বক্স নিয়ে লাইটিং দেখছো, নিয়ে আসছে। সবার রিয়াকশানগুলো আমি তুলেছি তোমাদেরকে, তোমরা দেখতে পাবে। কেউ কানে হাত দিচ্ছে, এই দেখো এই কাকিমাগুলো কানে হাত দিচ্ছে, দেখতে পাচ্ছ। এত সব আওয়াজ হচ্ছে, হার্ট পেশেন্টরা থাকলে তো সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে যেত মনে হচ্ছে। রাস্তা মাস্তা সব কাঁপছে, এত ভলিউমে তোমাদের শোনাচ্ছি, তোমরা শোনো কতটা এর ভলিউম। তোমরা
কতটা বুঝতে পেরেছো জানি না, কিন্তু যারা সামনে ছিল তারাই এর মানে ফিলটা নিতে পেরেছে। সবাই দেখতে পাচ্ছ কানে হাত দিচ্ছে, কতটা ভলিউম ছিল, রাস্তা কেঁপে কেঁপে উঠছিল, এমন ভলিউম। যাই হোক, এই একটা থিম দেখছো, শিবের একটা ছোলা দিয়ে একটা শিব বানিয়েছে, শিবের মূর্তিটা তুলে ধরে নিয়ে যাচ্ছে, মানে জাস্ট অসাধারণ। মানে কোনো বছর এরকম এত থিম বানায়নি, এবছর এত থিম বানিয়েছে। এই দেখো বাচ্চাটাও কি সুন্দর বাং নিয়ে যাচ্ছে, কোনো কষ্ট ভুলে নিয়ে যাচ্ছে। আর এইটা একটা ঘটনা বলি, মানে এটা পড়ে যাচ্ছিলো, জ্বালাটা পড়ে যাচ্ছিলো, এরা যাও করে ধরে নিয়েছে বলে, নাহলে পড়ে যদি যেত এদের এতটা পথ হেঁটে আসা কষ্টটাই পুরো বিফলে চলে যেত। যাই হোক ধরে নিয়েছে বাবা, বাবা বসে আছে ওখানে, বাবার জন্য কষ্ট করছে। আর এইখানে দেখো 16-17 জন মিলে এই একটা থিম বানিয়ে নিয়ে যাচ্ছে, মানে জাস্ট অসাধারণ থিমগুলো ছিল, মানে আমার তো খুবই ভালো লেগেছে থিমগুলো। এখানে দেখো মা কালী শিবকে শিশু রূপে কোলে বসিয়ে নিয়ে থিমটা বানিয়েছে, জাস্ট অসাধারণ থিমটা হয়েছে। কারা কারা এই ভিডিওর মধ্যে আছো, যদি কেউ থেকে থাকো তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো যে আমরা এই ভিডিওতে ছিলাম। তো আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। তারপরে 2টোর পরে মানে কি হয়েছে তারপরে আর বলতে পারবো না, 2টো অবধি যা মানে তুলে ধরেছি তোমাদের কাছে। আর এই দেখো না, যে যার মতো নাচছে, কোনো নাচের এতে দিক দিশা জ্ঞান নেই, কষ্ট বলে সব নাচ দেখো। আর এই দেখো এটা মানসিক করেছে, একদিকে বাচ্চা ছিল, বেবি ছিল, আর একদিকে জ্বালা ছিল। আর ভাইটাকে দেখো, বলছে কেউ নাচছে না, বলছে আমি একলাই নাচবো, আর সবাই ওর দিকেই তাকিয়ে আছে। আমিও ওকে একটু তুলে ধরি, তো যার জন্য ওকে তুলে ধরলাম। দেখতে পাচ্ছ নিজের মনেই নাচছে। আর এই কাকা দেখো, কাকা তো নিজের ঘরেই নাচছে, পড়েই যেতে যেতে আর একটু হলেই পড়ে যেত। যাই হোক, এই একটা থিম আসছে, দেখতে পাচ্ছ শিবের একটা থিম আসছে মনে হচ্ছে। তো এই একটা থিম আসছে, এই দেখো শিবের থিম, এইটা শিবকে লাইটিংয়ে ভরে দিয়েছে। আর এই একটা থিম, এটাও শিবের একটা মূর্তি বানিয়ে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ। এই যে জয় বাবা শিব। যাই হোক, মানে এই একটা থিম আসছে, এটা পার্বতী, মানে এটা জাস্ট অসাধারণ। পার্বতী চশমা পরে একদম কোমর দুলিয়ে একদম থিম বানিয়েছে, জাস্ট অসাধারণ লাগছিল পার্বতীকে। যাই হোক, খুবই ভালো লাগছিল এইসব জিনিসগুলো দেখে। আর এই একটা চাকার মধ্যে করে একটা শিবকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, খুবই ভালো লাগছে। এই একটা শিবের থিম বানিয়েছে, দেখতে পাচ্ছ কতজন মিলে কত পরিশ্রম করে এত দূর থেকে। এই একটা দেখো মানসিকে নিয়ে যাচ্ছে, একদিকে বাচ্চা একদিকে জ্বালা। তো যাই হোক, খুবই ভালো লাগছিল এইগুলো জিনিসগুলো দেখে, মানে অসাধারণ লাগছিল গাইস। মানে রাত দেখো তখন 2টো বাজে, তখনও এত লোক। এই দেখো শিব পার্বতী একটা পাহাড় কৈলাস পর্বতের মধ্যে নিয়ে থিম করেছে। আর এটাও দেখো আগের একটা দেখলে শিব পার্বতীকে নিয়ে আছে, এটাও সেম থিম একটা বানিয়েছিল, জাস্ট অসাধারণ লাগছে। রাত 2টো বাজে তবু এত লোকের জনসমাগম, দেখতেই পাচ্ছ, মানে অসাধারণ। আর এই দেখো, এইটাই আমি লাস্ট দেখে বাড়ি চলে গেছিলাম। আর মা কালীর জিপটা দেখছো কত বড়, জাস্ট অসাধারণ লাগছিল। তো গাইস যাই হোক, আর বেশি বড় ব্লগটা করব না, ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না। তো আজকের মতো এইটুকু, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। লাভ ইউ গাইস, টাটা।